আজ থেকে প্রায় 3000 বছর আগে চীন দেশে একটা অভিনব পন্থা আবিষ্কার হলো। সেটা কি? সানট্যান থেকে বাঁচার একটা উপায় তারা অলরেডি তৈরি করে ফেলেছে। তখনকার দিনে রাজ পরিবারের সবাই এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কেওলিন ক্লে জলের সঙ্গে মিশে তারা বডিতে লাগাতে শুরু করে। কেওলিন হচ্ছে চীনেতে অবস্থিত একটা পাহাড়ের নাম। এই পাহাড়ের পাদদেশ থেকে তারা মাটি সংগ্রহ করে, তাই তার নাম হলো কেওলিন ক্লে। এই কেওলিন ক্লে তারা জলের সঙ্গে মিশিয়ে একটা প্রলেপ তৈরি করলো এবং সেই প্রলেপটা পুরো মুখে ফুল বডিতে লাগাতে শুরু করলো, যার ফলে কিন্তু সানরে থেকে যে সান ট্যান হয় সেখান থেকে তাদের স্কিনকে তারা বাঁচাতে পারবে। কারণ তাদের ধারণা ছিল এই ক্লের মধ্যে যে মিনারেল আছে সেই মিনারেল দিয়ে কিন্তু এই সান ট্যানটাকে দূর করা যায়। আবার অন্যদিকে ভারতীয় মুনি ঋষিরা তারাও কিন্তু পিছিয়ে নেই। সেই প্রাচীন কাল থেকে সান রে থেকে বাঁচতে ক্লোভ অয়েল ব্যবহার শুরু করে। তারা একটা উপাদান তৈরি করলো যার মধ্যে ছিল চন্দন, তার মধ্যে ছিল হলুদ, আর তার সঙ্গে এলো ক্লোভ অয়েল। এই সংমিশ্রণটা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে বডিতে প্রলেপ দেওয়া এবং এই প্রলেপের মাধ্যমে কিন্তু সানট্যানকে দূর করা যায়। প্রকৃতির নানা রকম দূষণের জন্য প্রকৃতিতে তাপমাত্রা দিন দিন বাড়তেই থাকছে। এই কদিন আগেই তো আমাদের এখানে 43-44 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু সেই 43-44 ডিগ্রিতে তো আর ঘরে বসে থাকলে হবে না, আমাদের কাজে বেরোতে হবে। আমরা সবাই সবার কাজে বেরিয়েছি, আমরা যখন ফিরে এসেছি তখন কিন্তু কিছু না কিছু সানট্যান নিয়ে ফিরে এসেছি, এটাই স্বাভাবিক। ফিরে আসার পর আমরা যদি প্রাথমিকভাবে কিছু জিনিস ইউজ করি তাহলে কিন্তু এই সানট্যানটা আর পড়ে না। যেমন হাতের সামনে টক দই, টমেটো দুটো একসঙ্গে রাখলে, দুটো একসঙ্গে ভালো করে পেস্ট করে তারপর বডিতে যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে লাগিয়ে ফেলে, তাহলেই দেখলে সানট্যানটা সেদিনকার মতো যেটা পড়েছিল সেটা উঠে গেছে। আর যদি পুরনো হয় তাহলে তো বেশ কয়েকবার লাগাতেই হবে। আবার ঠিক একইভাবে গাজরকে সেদ্ধ করে নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে সেটাও কিন্তু পেস্টের মতো লাগানো যেতে পারে, এতেও কিন্তু খুব তাড়াতাড়ি সানট্যান দূর হয়। এছাড়াও কিন্তু তোমরা আরো কয়েকটা জিনিস করতে পারো, যেমন ধরো একটু টক দইয়ের সঙ্গে মুসুর ডাল আর মধু একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটাও কিন্তু তোমরা লাগাতে পারো, সেটাও কিন্তু সানট্যান দূর করতে ভীষণ ভালো কাজ হয়। পাকা আম ভালো করে চটকে নিলে এবার সেই পাকা আমটা যেখানে তোমার ট্যান করেছে সেখানে লাগিয়ে দাও, ব্যাস দেখো আস্তে আস্তে ট্যান উঠে গেছে। ঠিক একইভাবে কিন্তু তোমরা চটকানো পাকা কলাও ইউজ করতে পারো। এই জিনিসগুলো যদি আমরা বাড়িতে কিছু না কিছু একটা ইউজ করি তাহলে কিন্তু সানট্যান খুব সহজে দূর করা যাবে। আর পুরনো সানট্যান যদি থাকে তাহলে সেটাকে দূর করার জন্য বেশ কিছুদিন কিন্তু এটা ইউজ করতে হবে। এরপরেও যাদের কাছে ট্যান পড়ে যাচ্ছে, যারা হয়তো তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করছো না, যারা হয়তো যেভাবে যত্ন নিয়ে আমি তাদের হয়তো ট্যান পড়ে গেছে, তো সেই ট্যান তুলতে গেলে তোমরা খুব সহজে তুলে ফেলতে পারো, কারণ কেয়াশেড আরোমা থেরাপিতে রয়েছে ডি ট্যান প্যাক আর ডি ট্যান ফেস ওয়াশ। তার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কেওলিন ক্লে। এটা কিন্তু শুধু চীনের কেওলিন পাহাড় থেকেই আমরা সংগ্রহ করি। এছাড়াও রয়েছে ক্লোভ অয়েল, তার সঙ্গে রয়েছে ক্যাম্ফর অয়েল মানে কর্পূরের তেল, আর তার সঙ্গে রয়েছে ডি প্যান্থিনল, তার মানে ভিটামিন B5। এই সংমিশ্রণটা দিয়ে কিন্তু আমরা স্কিনের ওপরের লেয়ারে যে ট্যানটা থাকে সেটা খুব সহজে, মানে জাস্ট বলতে পারো 15-20 মিনিটের মধ্যে সেটাকে তুলে ফেলা যায়। তবে হ্যাঁ, অনেক পুরনো হলে তোমাদের অবশ্য সপ্তাহে 2 দিন করে ইউজ করতে হবে। যারা সুইমিং করো বিশেষত তাদের কিন্তু এরম ট্যান রোজই পড়ে, তারা কিন্তু কেয়াশেড আরোমা থেরাপি ডি ট্যান ফেস ওয়াশটা ইউজ করবে। তাহলে তোমাদের বেশি সময়ও যাবে না, কারণ দিনে 2 বেলা তোমার স্কিন পরিষ্কারই করতে হবে, পলিউশন থেকে স্কিনকে বাঁচাতে হবে, ধুলো ময়লা ঘাম থেকে স্কিনকে বাঁচানোর জন্য তোমরা ফেস ওয়াশ ইউজ করো। সেই ফেস ওয়াশটা যদি ডি ট্যান ফেস ওয়াশ হয় তাহলে একই সঙ্গে কিন্তু ট্যানটাও রিমুভ হবে। কিন্তু তোমরা অনেকেই ট্যান তোলার জন্য চট করে যেটা করো সেটা হচ্ছে তোমরা ব্লিচ ইউজ করো। এই ব্লিচ ইউজ করা কিন্তু একদমই স্কিনের জন্য ভালো না। এই ব্লিচের মধ্যে থাকে হাইড্রোজেন, তার সঙ্গে থাকে অ্যামোনিয়া। এই দুটো সংমিশ্রণে তখনকার মতো মনে হয় কিছুটা হলেও ট্যান রিমুভ হয়েছে। অ্যাকচুয়ালি ট্যান রিমুভের থেকেও যেটা বেশি হয় সেটা হচ্ছে আমাদের ওপরের লেয়ারে যে হেয়ারটা থাকে সেটা গোল্ডেন হয়ে যায়, সেটার জন্য একটু পরিষ্কার দেখতে মনে হয়। আর তার সঙ্গে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে স্কিনের ওপরের লেয়ারে স্কিনটা কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়। বেশ কয়েকবার যারা ব্লিচ ইউজ করেছো তারা জানো যে তোমাদের স্কিন কতটা বেশি ড্রাই হয়, ডিহাইড্রেট হয়, স্কিনটা একদম বার্ন হয়ে যায়, পুড়ে যায়, অনেক সময় ছালও উঠে যায় এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে স্কিনটা
একদম কালো কুচকুচো হয়ে গেছে, তখন কোনো কিছু করেই লাভ হয় না। সেক্ষেত্রে ব্লিচকে একদম অ্যাভয়েড করা উচিত। ন্যাচারাল পদ্ধতি তোমাদের অনেকগুলো আমি দিয়েছি, সেগুলো ইউজ করতে পারো, অথবা একদম চোখ কান বুঝে কেয়াশেড আরোমা থেরাপি অক্সিডিট্যান্ট ফেস ওয়াশ এবং অক্সিডিট্যান্ট প্যাক ইউজ করতে পারো। ফেস ওয়াশ ইউজ করতে গেলে দিনে 2 বেলা ফেস ওয়াশ ইউজ করতে হবে, আর প্যাক ইউজ করতে গেলে সপ্তাহে 2 দিন করতে হবে। তবে আজকে তোমাদের শোনালাম কেওলিন ক্লে, তোমরা হয়তো অনেকেই ব্যবহার করো, অনেকে জানো, নামটা খুব প্রচলিত নাম। আমরা যে কোনো জিনিসে কিন্তু কেওলিন পাউডারের কথা বলে রাখি, কিন্তু এটা যে চীনের অবস্থিত কোনো একটা পাহাড়ের ক্লে বা পাহাড়ের মাটি, সেটা হয়তো অনেকেই জানো না। যাই হোক, তোমরা এগুলো সব জানলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিও, অন্যদেরকে শেয়ার করো। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সঙ্গে আর একটা কথা বলে রাখি, পরের দিন আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে কিন্তু ক্লিক করবে। আজ যাই, পরের দিন আসবো অন্য ভিডিও।